أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা জাস্ট একটু সূরা ইয়াসিন কয়েকটা আয়াত পড়ি, দেখি আমাদের কি অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসিন, এটার জন্য 3 আলিফ টানতে হবে। ওকে, এগুলি আমাদের হুরুফুল মুকাত্তাতা বলে, বিভিন্ন আসে যার অর্থ আমরা কেউ জানি না। এখান থেকে আসি, ওয়াল কুরআনিল হাকিম। এখন আমাকে একটু বলতে হবে, এই কোন আনু শব্দকে কাসরা বানাইলো কে? আচ্ছা, তার জবাব হইল ওয়া। তাহলে ওয়াটা কি? ওয়াটা হইলো হরফুল জার। হরফুল জার। এই হরফুল জারটার মিনিং কি? সংযোগকারী, কনজাংশন কসমের আর কি meaning, স্যার। তাই না? স্যার, আমরা বাও তাও কাফল আমুর মধ্যে যে ওয়া আছে, ওই ওয়াটা হলো কসম। আরেকটা ওয়া কোথায় আছে খেয়াল করি, বাও তাও কাফলামো, মনে আছে নাকি? কেউ বলতে পারবে স্যার নাকি? এটা শপথ, শপথ অর্থে বাও তাও ওয়াল্লাহি। কাফলামো 14টা কেউ বলতে পারবা? জি স্যার। বাউতাও কাফলামু ওয়া মুনজু মুতকা মুজকালা রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ভেরি নাইস। এটার মধ্যে যে ওয়াটা আছে, এই ওয়া হলো শপথ অর্থে। আর হরফুল আতফ, কনজাংশনের মধ্যে যে ওয়া আছে, ওই ওয়াটা হলো এবং অর্থে। এই ওয়াটা কি করে? তার পরবর্তী ইসেমকে জের প্রদান করে। এখন আমি এটা পরে কতদূর বুঝতে পারি সেটাই একটু দেখার উদ্দেশ্য। আল ওয়াউ হরফুল জাররি, ওয়া কাসামিন হরফু জাররিন ওয়া কাসামিন, কসমের হরফ। তাইলে ওয়াটার ব্যাখ্যা গেল এখানে। আমার কথা হলো, পুরাটা প্রনাউন্সিয়েশন ঠিক মতো না হইলো বোঝা যায়। স্যার তাহলে ওয়া হলো হরফু জাররিন ওয়া কাসামিন। আচ্ছা, তাহলে ওয়াল কুরআনি, এটার এক্সাম্পল দিচ্ছে। এটা কি? এটা হলো মিমস কাফ ইয়াসিন। এটাতে কিভাবে কি পড়া যায়? আকরামা ইউক্রিমু, ওখান থেকে আকরামা ইউক্রিমুর ইসমুল ফাইল কি? আকরামা ইউক্রিমু ইসমুল ফাইল মুকরিম। মুকরিমুন, তাই না? তাহলে মিলে মুকসিমুন। মুকসিম। মুকরিমুন। তাহলে এটা হলো, এই কোরআনটা হলো মুকসামুন। মুকসামুন, যার ব্যাপারে শপথ করা হয়েছে। আর মুকসিমুন হলো যে শপথ করে, মুকসামুন বিহি। ওকে, তারপরে আসে কি? অজাদ। স্যার এই কথাটা আবার একটু বলেন তো স্যার। আচ্ছা, আমরা যদি, মানে ওই যে যার ব্যাপারে আর যাকে শপথ করা হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা যদি এটাতে যাই, জাস্ট 1 মিনিট একটু। জি সরি, আই হ্যাড এ কল। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা একটু বলি তাহলে। কসম, কসমের জন্য যে ভার্বটা ব্যবহার হয় কাফ সিন মিম। ওকে, ফর্ম পরে কি হয়? এটা আকসামা। আমরা যদি ডিকশনারিতে যাই, তাহলে এটার অর্থ পাবো হলো কসম করা। আকরামা ইউক্রিমু, আকসামা ইউকসিমু, কারেক্ট। তারপর যে কসম করে সে কি? মুকসিমুন। আর যার বিষয় কসম করা হয় সেটা কি? মুকসামুন। 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 তাহলে আমাদের এই শব্দটা যেটা আছে, এইটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে দেওয়া আছে মুকসামুন। ওকে, যার বিষয়ে কসম করা হয়েছে। কিসের বিষয়ে কসম করা হয়েছে এখানে? একটু কাইন্ডলি তোমরা কুরআন। রেসপন্ড করো। আল কোরআনের সাথে। কোরআন। কোরআনের, কোরআনের বিষয়ে কসম করা হয়েছে। তাইলে আল ওয়াউ
হরফু জাররিন ওয়া কাসামিন, শেষ, ওয়ার বর্ণনা শেষ। তো আমি যদি এই কোডটুকু যতদূরই বুঝতে পারি, অ্যাটলিস্ট হরফু জার বুঝতে পারি, আমি ধরতে পারলাম যে পরবর্তীতে এটা কাজটা দিবে। অল কোরআনু, এটা মুখ, এটা কেছে মুকসামুন বিহি, যার সম্বন্ধে কসম করা হয়েছে। এখন বলতেছে অল হরফু জাররু ওয়া হরফুল জাররি ওয়াল মুকসিমি বিহি মুতাআল্লিকানে, এটা মুতাআল্লিক, তাই না? যার মাজরুর মুতাআল্লিক হতে হবে না? জি স্যার। ওকে, মুতাআল্লিক কিসের সাথে? নাই তো কিছু। বিল বিফাইলি, এই ফেলের কথা বলতেছে। বিফাইলিন মাহজুফিন, একটা মাহজুফ, ফেলের মধ্যে যেটা হযফ করা হয়েছে, উচ্চারণ করা হয়নি। তাকদিরুহু, যেটার আন্দাজ করা হচ্ছে, এস্টিমেট করা হচ্ছে, আকসামু। এখন এই লাইনটা কেউ একটু বড়, কে পড়বে? কসমকারী, কসমকারী হিসেবে ধরে নেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ, আমি বলতেছি এটা একটু বড়। ওয়াল কোরআনিল হাকিম। রাইট। ওয়াও, না, আল আছে তো। আল ওয়াও আল ওয়া উ হারফু জাররি, হরফু জাররিন, হারফু কারেক্ট। জাররিন, ওয়াকসিমু, ওয়া কাসামিন, ওয়া কাসামিন। হ্যাঁ, কসম। ওয়াল কোরআনি, অল কোরআনু, কিংবা ওয়াল কোরআনি, কোরআনি এটা বলতে পারো, কোরআনি। মুকসিমু, না, মুকসামুন। মুকসামুন বিহি। মুকসিমুন হলো যে কসম করে, জি স্যার, মুকসামুন আর বিহি। মুকসামুন বিহি, যার সম্বন্ধে কসম করা হয়েছে। জি স্যার, মুকসামুন কসম করা হয়েছে, বিহি যার সম্পর্কে। যার সম্পর্কে। নেক্সট। ও হারফুল জাররি, ও হরফুল জার, হরফুল জাররি, অল মুকসামুন অল বিহি, মুকসামি, অল মুকসামি বিহি, অল মুকসামি বিহি মুতাআল্লিকানে মুতাল্লিকানে, বিফিলি, না বি আছে, বিফিলি, ফেলিন, দুই যাব, দুই যে, বিফিলিন ফেলিন মাহজুফুন, মাহজুফিন। মাহজুফিন হবে, এই মাহজুফিন। ফেলটার কথাই জি এখানে স্যার, বলছে, ফেলটা কেমন? মাহজুফ। কি হয়? মাহজুফিন, মাহজুফিন হইতে হবে। তাকদিরা, তাকদিরা, তাকদিরাহু, তাকদিরুহু, তাকদিরুহু, কাদ্দারা ইউকাদ্দিরু, আকসামু, তাকদিরু, সরটা আকসামু, ফেল সরু, তাকদিরুহু, আকসামু, আকসামা, আকসামান। এটা তো ফেল। জি স্যার। এইখানে আকসামা একটা ফেল আছে। আকসামা, আমি শপথ করছি। তারপর আল কোরআনিল হাকিম, হাকিম তখন বোঝা যাবে। হাকিমটা হলো কি? বিজ্ঞানময় কি লিখছে? বর্ণনা। না, এখানে পড়ি, সিফাতুল কোরআনি। সিফাতুল কোরআনি, কোরআনের সিফাত, জি স্যার। মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আরেকটু 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 আগে একটু। ইন্নাকা লামিনাল মুরসালিন, খুব সুন্দর আয়াত। ইন্নাকা লামিনাল মুরসালিন, একটু ব্যাখ্যা করি। ইন্নাকা লামিনাল মুরসালিন, পড়ি। স্যার, জি স্যার। স্যার স্ক্রিনটাকে একটু বড় করা যাবে স্যার? একটু। আহ, এটা বড় করা চাচ্ছ? জি স্যার, এখন এখন ঠিক আছে। জি স্যার। হুম। ইন্নাকা ইন্নাকা নিমাল মুরসালিন, মুরসালিনা। লামিনাল, ইন্নাকা লামিনাল ইন্নাকা, মুরসালিনা। হুম, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, কা মানে হচ্ছে তুমি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি লামিনাল মুরসালিন, লামিনাল অবশ্যই মুরসালিন মুরসালিনদের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। তাই না? আচ্ছা, জি এখন স্যার। ইন্না যদি না থাকতো তাহলে কি লিখতো? না, না থাকলে লামিনাল মুরসালিন। না, ওয়া ইন্না নাই, লিখতে। এটা এটা স্যার আনতা, আন্তামিনাল। আনতা আনতা, লামিনাল আনতা। মুরসালিন। আনতা। আচ্ছা, আমরা একটু লিখি, একটু খেয়াল করো। ভেরি নাইস আন্ডারস্ট্যান্ডিং। আমাদের আয়াতটা আছে ইন্নাকা, লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল
মিনাল মুরসালিন। ওকে, এখন যদি ইন্না না থাকতো তাহলে কি হইতো? আন্তা আন্তা। ভেরি কারেক্ট, এই বুঝটা থাকতে হবে। আন্তা, মিনাল মুরসালিন। আন্তা মিনাল মুরসালিন। ওকে, মিনাল মুরসালিন, আন্তা মিনাল মুরসালিন। আন্তা মিনাল মুরসালিন। ওকে, আন্তা মিনাল মুরসালিন, এই সেন্টেন্সের মধ্যে কোনো তাকিদ নাই, তাই না? এই সেন্টেন্সের এটা হচ্ছে মধ্যে একটা নর্মাল সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। নর্মাল সেন্টেন্স। আচ্ছা, আমি একটা তাকিদ দিতে চাই লা দিয়ে, তাইলে আমি এখানে লিখবো লা, আমি এখানে মুরসালিন, এইখানে আমি লিখবো লা আনতা মিনাল মুরসালিন। ওকে, লা, দেখো, লা আনতা মিনাল, খেয়াল করো, লা আনতা মিনাল মুরসালিন। ঠিক আছে, কোনো সমস্যা আছে? আমি একটা তাকিদ দিলাম, অবশ্যই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এটা আন্ডারস্টুড? জি স্যার। স্যার। আমি আরেকটা তাকিদ দিতে চাই ইন্না দিয়ে। এখন ইন্না দিয়ে যখন তাকিদ দিব, এখন দেখো, আনতা মিনাল মুরসালিন, এখানে মুবতাদা কোনটা? আন্তা স্যার। আনতা। খবর খবর। মিনাল মুরসালিন। মুরসালিন, জার মাজরুর খবর, তাই না? জি স্যার। আনতা মিনাল মুরসালিন। এখন আমি এই পর্যায়ে আমি আরেকটা ই- তাকিদের শব্দ দিয়ে আমি তাকিদ দিতে চাই, এবং সেটাকে বলতে চাই আমি ইন্না। ইন্না, ইন্না যখন তাকিদের একটা শব্দ দিলাম, এই যে এই তাকিদের যে লামটা, এই লামটা তখন ইয়ের সাথে চলে যাবে, খবরের সাথে চলে যাবে। তাহলে ইন্না প্লাস আনতা হয়ে যাবে ইন্নাকা। কারেক্ট? ইন্নাকা লা মিনাল মুরসালিন। এটা ধরতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? ইন্না প্লাস আনতা ইন্নাকা, জি স্যার। ইকুয়াল টু ইন্নাকা। এটা ধরতে যদি কারোর অসুবিধা না হয় আগাইতে পারি। তাহলে ইন্না যখন আনলাম, আনতা হয়ে গেল এত। এখন লাটা কোথায় যাবে? লাটা লা খবরের মিনাল সাথে চলে যাবে, লামিনাল মুরসালিন। এই যে খবরের সাথে চলে গেল, আসিফ মেহের আলী এটাকে বলে স্কেটিং লাম, পিছলায় যাওয়া লাম। হুম, কি বলে এটাকে? স্কেটিং লাম। একটাই বোধ হয় না? স্কেটিং মানে কি? স্কেটিং লাম, এই লামটা পিছলায় গেল, তাই না? হ্যাঁ, একটু কাইন্ডলি কথা বলো না ভাইয়া। জি স্যার। আচ্ছা, এই যে পিছলায় যাওয়া, পিছলে এত সে সামনে চলে আসছে। কারেক্ট, কারেক্ট। এখন আমরা একটু ওখানে পড়লে বাকিটা অংশ বুঝি কিনা। ভেরি লাকি টু হ্যাভ দিস আয়াত, কারণ এটা এখন আসে। ইন্না অইসমুহা লামিনাল মুরসালিন, এই লামের ব্যবহারটা কি বলছে? আল্লামু লামুল মুজহালাকাতুন। লামটা কি? বাআসারা ইউবাসিরু, বাআসারা ইউবাসিরু কি হয়? বলো। বাআসারা ইউবাসিরু মুবাসিরুন। মুবাসিরুন স্যার। বাআসারা ইউবাসিরু মুবাসিরুন মুবাসারুন।
ওকে, এখন আসি আমরা নোন ফর্মুলাটা থেকে আসি। বা সারা, নেক্সট একটু কাইন্ডলি বলি। ইউ ইউবাসিরু বা সিরু, ইসমুল ফাইল কি? মুবাসসিরুন মুবাসসিরুন মুবা, মুবা, মুবাসিরুন। ইসমুল মাফুল কি? মুবাসসারুন মুবাসসারুন মুবা, সারুন মুবাসারুন, মুবাসারুন। আর আমাদের এই লামটা হলো মু, মুজা, মু, মুজা, মুজা, আ, লা, কুন, মুজাহ, মুজাহ, সরি, জাহালাকা। একটু এখানে আসে, শব্দটার বানান একটু ক্রিটিক্যাল। মুজাহালাকা, জাহ, মুজাহলাকা, মুজালাকুন। মুজালাকুন আর মুবাসারুন একই শব্দ, রাইট স্যার একই শব্দ। তাহলে এটা ভার্বটা কি? ভার্বটা কি? জাহলাকা জাহলাকা। জাহলাকা জাহালাকা, বাসারা জাহলাকা জাহলাকার। হ্যাঁ, জাহলাক জাহলাকা জাহলাকা। হায়ের উপর সুকুন। একটু এই ভার্বটা কি পাওয়া যায় একটু দেখো তো। জাহালাকা ভার্বটা ইয়েতে পাওয়া যায় কিনা ডিকশনারিতে? জাহালাকা ভার্বটা পাওয়া গেছে কেউ? স্যার দূর করা, সরিয়ে দেওয়া, হ্যাঁ, সরিয়ে দেওয়া, দূর করা, ঠেলে দেওয়া, পিছলিয়ে দেওয়া, ফেলে দেওয়া, পিছলিয়ে দেওয়া পাওয়া ছিল। গড়িয়ে দেওয়া। স্যার পিছলিয়ে দেওয়াও আছে স্যার, পিছলিয়ে পিছলিয়ে দেওয়া, দেওয়া পাওয়া গড়িয়ে গেছে দেওয়া। না? আচ্ছা, ওকে, তাইলে পিছলিয়ে দেওয়া এই শব্দটা আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটু বোঝার জন্যই আমরা এখানে আসছি। জাহালাকা ইউ জাহালিকু, জাহালাকা ইউ জাহালিকু। তারপরে মুজাহালাকাতু, মুজাহলাকাতুন, মুজালাকুন, মুজালাকাতুন, যেহেতু মুয়ান্নাসে নেওয়া হয়েছে, এই শব্দটা আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি। তাহলে এখানে এই লামটা কি ছিল, এখন এখানে বুঝি একটু। আল্লামু, লামটা হলো লামুল মুজাহলাকাতু, লামুল মুজাহলাকাতি, মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে লামুল মুজাহলাকাতি। এই শব্দটা এখন বোঝা গেছে কিনা? এই লামটা, যে লামটা ছিল প্রথমে, পরে চলে আসছে। ওকে, এখন বলছে কি অমুতাল্লিকানি বিখাবারু ইন্না মাহযুফুন ওয়া হুয়া মা কাবলাহা আল কালামুল মুস্তানাফাতু। ইন্না কালামিনাল মুরসালিন, এটার ব্যাখ্যা বোঝা গেছে কিনা? এবং এই লামটা কোথায় ছিল, কিভাবে এই লামুল মুজালাকাতি পরিণত হইলো, এই ঘটনাটা বোঝা গেছে? ইয়েস স্যার। তারপরে কথাগুলি যেটা বলছে তো একটু বলি। ইন্না কা, ইসমু ইন্না, ইসমু ইন্নার পর আমার কি দরকার? খবর ইন্না, তাই না? তাইলে লাম আছে তাকিদের হিসাবে, মিনাল, মিনাল মুরসালিন হলো জার মাজরুর, জার ইয়েস মাজরুর স্যার। মুতাল্লিক হইতে হবে। তাইলে মুতাআল্লিকানে কার সাথে মুতাল্লিক? বি খবর ইন, ইন্না মাহযুফুন। এই খবর ইন্নাটা এখানে দেখানো হয়নি, শেষ। তাহলে এই স্টাইলে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ উইথ উইথ এভরি পাসিং ডেজ আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা একটু গত ক্লাসে যেটা পড়তেছিলাম ওটাতে সামান্য একটু আলোচনা করব। গত ক্লাসে আমরা কি পড়তেছিলাম?
কন্ডিশনাল সেন্টেন্স। আমরা একটু ঝাড়া দিয়ে বসি। রেডি এভরিবডি? রেডি না? জি Ready, স্যার। sir. স্যার ওকে। আমাদের তো নোটিশে দেখাইছে 18 জন ক্লাসে জয়েন করবে, এখন আছে 12 জন, তাই না? পার্টিসিপেন্টটা দেখাইছে 18 জন জয়েন করবে। ওকে, গতদিনে যে ক্লাসটা আমরা করেছিলাম আদাদুস শার্ত, এটা আবার একটু এডিশনাল কিছু ইনফরমেশন দেব। আদাদুস শার্ত আসলে আমরা এটাকে শব্দবাচক শব্দ আনবো না, এটাকে লিখবো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের 3টা অংশ থাকে। কি কি? একটু কাইন্ডলি কেউ যদি শেয়ার করো। আদাদুস শার্ত, ফেইলুস শার্ত, জবাব আর শর্ট। জওয়াবুস শার্ত। ব্যাস, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আদাদুস শার্ত ফিল আরাবিয়াতে জাজিমাতুন, কিছু কিছু আদাদুস শার্ত আছে তার পরবর্তী ফেলকে জজম দেয়, আর কিছু কিছু আদাদুস শার্ত আছে তার পরবর্তী ফেলকে জজম দেয় না। এগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইন, যদি, ইফ, ইন অর্থ ইফ, মান অর্থ যে। তাহলে এখানে মান হুয়া, যদি মান হুয়া হয়, হোয়াট ইজ দিস মান? যাকে হয়ে যাবে। না, ইসমুল ইস্তিফহাম না। আর এই মানটা কিন্তু এই এই মান না। তাহলে মানেরও 2টা ব্যবহার আছে, যে বা যাকে। কিংবা এটার ইংরেজি কি হইতে পারে কন্ডিশনাল সেন্টেন্সে? একটু কেউ বলো তো। হু, আর হু, আর কি হইতে পারে? হোম। হু এভার। হুয়েভার, হ্যাঁ, হু যাকে। এভার, আমি এই কথা জানতে, হু এভার গোজ দেয়ার হি উইল গেট দিস, তাই না? যা, এটার আরেকটা কি হইতে পারে? হুইচ এভার। ওকে, তাহলে এগুলি আমরা আলোচনা করেছি। আমি আমি তোমাদেরকে বলবো এগুলি ইংরেজি ট্রান্সলেশনটাও দেখে নিতে, তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আদাদুস শার্ত, ফেইলুস শার্ত, জওয়াবুস শার্ত। তাহলে এখানে এই সমস্তগুলি আমাদের আলোচনা হয়েছে। আদাদুস শর্তের কি হয়, তার পরবর্তী ফেলকে মাজজুম করে। ওকে, আদাদুস শর্ত তার পরবর্তী ফেলকে মাজজুম করে, যেগুলি জাজিমা, আর যেগুলি গাইরু জাজিমা সেগুলি নরমাল থাকে। আদাদুস শর্তের পরে আমাদের জুমলাগুলি যেগুলি হয়, এখানে যেটা যে স্ট্রাকচার দেওয়া আছে, আদাদুস শর্ত, ফেইলুস শর্ত, জওয়াবুস শর্ত। জওয়াবুস শর্তের আরেকটা নাম হলো জাযা। তো ফেইলুস শর্ত হলো জুমলাতুল ফেইলিয়া হবে অলওয়েজ, আর জাওয়াবুস শর্ত জুমলাতুল ফেইলিয়া হতে পারে, জুমলাতুল ইসমিয়া হতে পারে। এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, জওয়াবুস শর্তের শুরুতে কখনো কখনো ফা যুক্ত করতে হয়। কখন? এই কেসগুলিতে। কখনো কখনো তোমরা এই, আমি এটার রিভাইজটা কালকে তোমাদেরকে দিয়ে দেবো, টেক দিস ওয়ান প্রিন্টেড, আগেরটা ইগনোর করো। জওয়াবের শর্তের শুরুতে কখনো কখনো ফা যুক্ত করতে হয়। কখন? যখন জওয়াবুস শর্তটা জুমলাতুল ইসমিয়া হবে, অথবা জুমলাতুত তালিবাত, তালিবাত তালাবাইয়াতুন, এটা একটু পর, এটা কারেকশন দেব, এটা আগে হবে। তালেবা, তালাবাত জুমলা হবে। এখন তালাবাত জুমলা কি, এটার একটু কথা বলি। তালাবাত জুমলা হইল প্রশ্ন, অর্ডার দেওয়া। আমি যদি তোমাকে অর্ডার দিই, তাহলে আমি তোমার কাছ থেকে কিছু তলব করি। এম আই কারেক্ট? একটু জি খেয়াল স্যার। করো, বাংলার সাথে মিলানোর চেষ্টা করো। জুমলাতুন তালাবিয়াতুন, আমদ থাকতে পারে, লামু আমদ থাকতে পারে, লামু নাহি, অথবা কোশ্চেন। তাহলে তলব করলে, এখন এটা একটু বলো, আমি যদি তোমার কাছে কোনো কিছু তলব করি, তার একটা জবাব থাকবে না? জি স্যার। তাহলে দেয়ার ইজ সামথিং কল্ড তালাবুন আর জবাবুত তলব। এই কটুক শুধু এখানে মনে রাখো। আর এই টেবিলে মনে রাখবা কি, জাবুর শর্তের কোথায় কোথায় ফা আসে। জাবুর শর্তের ফা আসে যদি জবাবটা জুমলাতুল ইসমিয়া হয়, তালাবিয়া হয়, ফেইলুন জামিদুন হয়, এটা এটাই দিকে যাবে, যার অবস্থা লাইসা থাকে,
মা নাফিয়া থাকে, নেগেটিভ মা লান নাসিবা থাকে, কদ থাকে, এবং সিন এবং সাফা থাকে। তাইলে জবাবুর সাথে ফা যোগ হয়। আমি এই টেবিলটা বুঝাইতে পারছি? স্যার আরেকবার একটু যদি বলেন। কিছু কিছু ক্ষেত্রে জবাবুর শর্ত শুরু করার আগে ফা যুক্ত করতে হয়। জবাবুর শর্ত যদি এগুলি যে কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে ফা যুক্ত করতে হবে। এখন বুঝা গেছে? জি স্যার। এখন এক্সাম্পল আসলে, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি, এক্সাম্পল আসলে ক্লিয়ার হবে। এখন আসো, জুমলাতুল ইসমিয়া যদি হয় জাজা, জাজা মানে জবাবুর শর্ত। এখানে খেয়াল করো, জাজা মানে হলো কি, একটু কাইন্ডলি আমাকে হেল্প করে না জবাব শর্ট স্যার, জবাব শর্ট আর যা যা একই কথা কথা। বললে কি হয়? তাহলে যদি জাজা, ওকে, এখানে আসো, তাহলে জুমলাতুল ইসমিয়া এখানে দেখো, বাক্যটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা গত ক্লাসে আলোচনা করে। ইন তাজহাব, ইন হলো কি আদাদুর শর্ত জাজিমা, তাই না? জি স্যার, যা যা জাজিমা, সুতরাং এটাকে তাজহাব করেছে, জাজম দিয়েছে। মাজ্জুম করেছে। তাজহাব ইলাল মসজিদি, এই ফাটা আনলো কেন? পরবর্তী অংশটা হলো আনতা মুসলিমুন, জুমলাতুল শর্ত, জওয়াবুশ শর্ত। দেখো আমরা এখানে লিখে দিছি জওয়াবুশ শর্ত হলো ফা আনতা মুসলিমুন, যেহেতু জুমলাতুল ইসমিয়া সেহেতু ফাটা যোগ হয়েছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এইভাবে আমরা এগুলি আলোচনা করেছি সব। উম পরে এটাতে জওয়াবুশ শর্ত যেমন তলব, তলব দেখি, দেখো জুমলাতুত তালাবিয়া, তালাবিয়া মানে কি বলো? তলব করা। তালাবিয়া মানে কি? অর্ডার থাকবে, নেগেটিভ কমান্ড থাকবে, লামু অর্ডার থাকবে, কোশ্চেন থাকবে। এখন আমরা দেখি কোশ্চেন কিংবা এগুলি কিছু পাই পাই কিনা। ইজা লাকিতা, যখন তুমি তার সাথে দেখা হবে, মুসলিমান একজন মুসলমানের সাথে, সাল্লিম আলাইহি, তারপর সালাম প্রদান করবে। এটা কি এটা কি আমন? আদেশ, আদেশ। আদেশ। এই আদেশ থাকার কারণে ফাটা হয়েছে। আচ্ছা, পরে দেখো, যে দেরিতে আসবে তার জন্য প্রবেশাধিকার নাই। এখানে লা আছে, নেগেটিভ, লা তাসমাহ, নট পারমিসিবল, এই জন্য ফাটা আসছে। এগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, রেকর্ড দেখলে নিয়ে তোমরা দরকার হলে রেকর্ড দেখে নিই। আমরা আগায় যাই। এখন এই অংশটা এডিশনাল একটা ইনফরমেশন হিসাবে গত শিটে ছিল না, এটা দিয়ে দিচ্ছি। এই যে জুমলাতুত তালাবিয়াতুন বললাম, এই ধরনের বাক্যে আদাতুস শর্ত থাকবে না, শুধু জুমলাতুন তালাবিয়াতুন দিয়ে বাক্য শুরু হইতে পারে। মানে জুমলাতুন তালাবিয়াতুন যেটা, এটা একটা বাক্য। তাহলে জুমলাতুন তালাবিয়াতুন যেটা, ওটা কি হবে? জুমলাতুন কন্ডিশনাল, ওটা কন্ডিশনাল সেন্টেন্স হবে না, তাই না? মানে ওটাতে, সরি, ওটাতে কন্ডিশনাল ইয়েগুলি থাকবে না, ওয়ার্ডগুলি থাকবে না, কারেক্ট? এটা তো স্যার, এটা তো আদেশমূলক। না, আমার কথা হইলো এই, এই যে 5 নাম্বার যেটা বলতেছেন স্যার, জুমলাতুত তালাবিয়া, হ্যাঁ, কন্ডিশন না থাকলেও এটা তো আদেশের সাথে আরেকটা কন্ডিশন যুক্ত করা আছে না? আগে এই এই হলো, যদি তালাবিয়া, এগুলি হলো জুমলাতুত তালাবিয়া। যদি আদাদুস শর্ত থাকলো, ফেলুস শর্ত থাকলো, জওয়াবু শর্তে যদি জুমলাতুত তালাবিয়া থাকে, জওয়াবু শর্তে যদি জুমলাতুত তালাবিয়া থাকলে তাহলে ফা যোগ হবে, তাই না? এতক্ষণ এটা পড়তেছিলাম। স্যার ব্যাস, খেয়াল করো, আবার দেখাচ্ছি, প্লিজ নোট। আদাদুস শর্ত, ফেলুস শর্ত, জওয়াবু শর্ত। জওয়াবু শর্ত যদি জুমলাতুত তালাবিয়া হয় তাহলে এখানে ফা যোগ হয়। হ্যাঁ, এখন বলছি দেয়ার আর সামথিং কল্ড জুমলাতুত তালাবিয়া। হোয়াট ইজ জুমলাতুত তালাবিয়া? এটা বোঝার চেষ্টা করতেছে।
আসো শেষ। যেটার সাথে আদাদুস শর্ত দরকার নেই, আদাদুস শর্ত এই পাশে, জুমলাতুল তালাবিয়া তো এই পাশে, তাই না? জি স্যার। ওকে, এখন জুমলাতুল তালাবিয়া হইল যে সেন্টেন্স, দিস ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এবং এগুলি এরকম। এক্সাম্পল দেখো, জুমলাতুল তালাবিয়া, আমি এটা ধরি কিংবা এটা ইবতাইদ, বাদা ইবতাদা, বাদা থেকে আসছে আনিন্নার, আগুন থেকে দূরে থাকো। তাইলে এখানে কি আহ আমর আছে? স্যার আছে স্যার। তাহলে এই পর্যন্ত হলো আমর। এখানে কি আদাদুস শর্ত আছে? নাই স্যার। আদাদুস শর্ত আছে? না স্যার। না। তাইলে এটা হলো তালাবিয়া ধরনের সেন্টেন্স, জুমলাতুন তালাবিয়াতুন। তাইলে আদাদুস শর্ত ছাড়াও এই ধরনের সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে হলো তলব আছে, এটাকে বলে তালাব, এটাকে বলে জাওয়াবুত তলব। এখন তলব এবং জাওয়াবুত তলব মাজজুম হবে সবসময়। কেন আমরা এটা পড়তেছি? এই যে ইবতাইদ আমর, আনিন্নার, তুসলিম, আসলামা ইউসলিমু, আসলিম, তাই না? তারপরে আন্তা তো আহ, তুসলিম, আসলামা তুসলাম, এখানে বানানো ভুল আছে, তুসলিম হবে। ওকে, আসলামা ইউসলিমু, আকরামাকুম আকরিম। ওকে, আমি এটার একটু কারেকশন দেব। এটা হলো আরেকটা আমর। তাইলে আমার কথা হলো এবং এটা মাজজুম, এটা মাজজুম, এটার মাজজুম বানাইলো কে? এটা পয়েন্ট। মাজজুম বানাইলো জওয়াবুত তলব, জওয়াবুত তলব মাজরুম হয়, জওয়াবুত তলবটা মাজজুম হয়। পরের এক্সাম্পলটা দেখো, ইকরা, আমন না? ইকরা মাররাতান উকরা, তাপ হামহু, এটা মাজজুম হয়েছে? জি স্যার। কে বানাইলো মাজজুম? মাজজুম হওয়ার জন্য কি লাম, লাম্মা, লামু, আমর, কত কিছু লাগে না? এখানে কি আছে মাজজুম হওয়ার এই টুলসটা আছে? নাই, কারণ এটা জওয়াবুস জওয়াবুত তলব, এই জন্য মাজজুম হয়েছে। তারপর এটা দেখো, এমাল আমালান সোয়ালিহান, ভালো কাজ করো, এমাল আমল করো, আমালান সোয়ালিহান, তাদখুল, যজম, আল জান্নাতা, তাদখুল জান্নাতা। যেহেতু দুইটা যজম পাশাপাশি, এই জন্য জেদ দিয়ে এটাকে ইলতিকায় সাকিনাইনকে অ্যাড্রেস করেছে। লা তাকসাল, অলসতা করো না, তানজাহ, মাজজুম। এই যে লা তাকসাল, এটাকে বুঝলাম মাজজুম বানাইলো লা, তানজাকে মাজজুম বানাইলো কে? কেন তানজা মাজজুম? জওয়াবুত তলব মাজজুম হয়। Things are is the things very tough to understand? ওকে, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, কোরআনিক এক্সাম্পল দেখো। উদ উনি, উদ উ, তোমরা ডাকো, নি, আমাকে, আস্তাজিব। তাইলে এটা হলো উদ উনি হলো তলব, আর এটা হলো জওয়াবুত তলব। উদ উ তলব, লানা রাব্বাকা ইউখরিজ, মাজজুম বানাইলো, এটা হলো জওয়াবুত তলব। তাহলে এই এক্সাম্পল গুলি তোমরা দেখে নিও এট ইউর ওন টাইম। ওকে, বলো, আমার আর কিছু বলার আছে কিনা? ওকে, আমরা আয়াত 40 এবং 60 যাই, দেখি ওখানে কি লিখছে। আয়াত 40 এবং 60, আচ্ছা এখানেও কয়েকটা আয়াতে যাইতে পারি। জুমলাতুত তালাবিয়া, ওকে, এই আয়াতটা দেখি কোরআনে।
40 নম্বর আয়াত, 40 নম্বর সূরা, 60 নম্বর আয়াত। ওকে, একটু পড়ি কেউ। স্যার ওয়াকালা রাব্বুকুমু আদউ আদউনিয়া হুম, আস্তাজিব। অকালা, আসলে এটা এটা এবার যদি আমরা অকালা এবং বলেন, কি وقال বলেন? ربكم তোমাদের রব। ربكم আগে ادعوني আগে রব্বুকুম পড়ি, কারণ এটা তো আসলে জজম। জি স্যার। শুধু এই وقال কোডটা যদি পড়ি কেমনে পড়বো? ادعوني উদ উ, কারেক্ট। উদউ দা ইয়াদ উ, উদ উ, দা উদউ। ইয়াদ উদ উ। তাহলে এখানে সুকুন আছে, এখানেও সুকুন, দুই সুকুনের মিলনকে ইয়ে করার জন্য রব্বুকুম হয়েছে, রব্বুকুম। ক্বালা রব্বুকুম উদউনি, শুধু যদি এখান থেকে শুরু করি তাহলে আমরা বলবো উদউনি, তোমরা আমাকে উদউনি। ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। এখন একটু এইদিকে আসি। অকালা রব্বুকুম উদউনি, উদউনি কি আমরুন? উদউনি কি مبني আমর না? হুম। عمر আমার سر উদউ মাবনিউন আলাল হাসবিন নুনি, কিভাবে উদউ হয়েছে সেটার ব্যাখ্যা দিচ্ছে। নুনটাকে হযফ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই এই ভার্বটা কেমনে আসছে এটা কি আমরা বুঝি? দা আ, দা, তবে দা আইন ওয়া, তাহলে ভার্বটা কি? দা আ, উদ উ, তারপরে দা উদু। আমর কি? দা ইয়াদ উ, আমর কি? উদউ উদ উ, উদ উ। দ্বিবচনে কি? উদউনি উদ উ ওয়া, উদউ কি? ইফ আল, ইফ আলা, ইফ আলু, তাহলে বহুবচনে কি হবে? উদ উ, উ, উদ উ উ, তাই না? জি স্যার। তো দুইটা বহুবচন যেহেতু আছে, সেহেতু একটা ওয়া পড়ে যাবে, হয়ে যাবে, দুইটা ওয়া যখন আছে হয়ে যাবে উদ উ। দেখো, এর মানে তোমরা ডাকো। উদ উ, আমরা আসি। উদ উ নি, তোমরা আমাকে ডাকো। উদ উ, উদ ওয়া, উদ উ, উ, উদ উনি, তোমরা আমাকে ডাকো। তাহলে এখানে এখানে বলছে আমরুন মাবনিউন আলা হাসবিন নুনি, অলাউ, এই ওয়াটা কি? ফাইলুহু আন-নুনু লিল ওয়াকায়াতি বিল ইয়াই মাফউলুন বিহি ওয়া জুমলাতুল মাফউলুল কাউলি। আস্তাজিব, আস্তাজিবটা কি? এটা আমাদের ইম্পর্টেন্ট বুঝতে হবে। মুদারিউন মাজজুমুন লিআন্নাহু যাবুত তালাবি, এই কটুক বোঝার জন্য এত কথা। আস্তাজিব এখানে কি? লিয়ান্নাহু জওয়াবুত তালাবি, মুদারিউন মাজজুমুন, এটা মাজজুম হলো কেননা এটা হলো জওয়াবুত তালাব। কুড উই আন্ডারস্ট্যান্ড দিস? রাইট জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি দুইটা, এখন যে ইনফরমেশনটা একটু রিপিট করি। ইন কন্ডিশনাল সেন্টেন্স, জুমলাতুন শারতিয়াতুন, ইন কন্ডিশনাল সেন্টেন্স আদাদুশ শার্ত, ফেলুশ শার্ত, জওয়াবুশ শার্ত। এখানে ফা নিয়ে একটা ক্ষুদ্র আলোচনা আছে। ফা নিয়ে যে আলোচনা ওটা হলো তালাবিয়াতে, তালাবিয়াতে একটা এলিমেন্ট ফায়ের কারণ, অনেকগুলি কারণের মধ্যে তালাবিয়া একটা। আমরা এখন জুমলাতুল তালাবিয়াটা একটু শেখার চেষ্টা করতেছি, যেখানে এখানে পাইলাম। এখানে জুমলাতুল শারতিয়া না,
জুমলাতু তালাবাইতে আছে কি তালাবুন। তালাবুনের মধ্যে কি থাকবে? আমর, নাহি, তারপরে কি লামু লামু আমর, ইস্তিফাম, আর জবাবুত তালাব, আর কিছু না। এখানে এরা জবাবুত তলব দেখাইছে, তলব দেখায় নাই, কারণ বড় হয়ে যাবে, অন্যখানে দেখায়। এখন জুমলাতুন শারতিয়াতুন এবং জুমলাতুন তালাবিয়াতুন, এই দুইটার মধ্যে দুইটা বোঝা গেছে স্ট্রাকচার। Is there anyone who has not understood the structure of jumlatun shartiyatun and jumlatun talabiyatun? আমরা বুঝছি? ওকে, আমরা এই হ্যান্ড নোটটাতে যেগুলি দিয়েছি, ওকে, আয়াত থেকে বের করে দিচ্ছি, সুতরাং আয়াতে গিয়ে এগুলি দেখা যেতে পারে। উদউলান রাব্বাকা ইউখরিজ, এটা হলো জওয়াবুত তালাব। উদউলান রাব্বাকা ইউবাইয়িন, জওয়াবুত তালাব। ওকে, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ইউবিব, এটা হলো মাজুম, জওয়াবুত তালাব, তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। আরিনি, আমাকে দেখাও। এটা এখানে একটু বানান ভুল আছে, উনজুর ইলাইকা, আমি তোমাকে দেখব। ওকে, যাই হোক, এই অংশটা আজকে এডিশনাল, বাকিগুলি আমরা আগে আলোচনা করেছি। আর লাস্ট লাও একটা পার্টিকেল আছে, সেটা একটু বলি। এই যে লাউটা, লাউ অর্থ কি? তোমরা আছো তো ভাইয়া? স্যার যদি, যদি, ইফ, বলো। লাউ ইফ। অর্থ যদি। আরেকটা অর্থ আছে ইন, ইন অর্থ যদি, তাই না? জি স্যার। আচ্ছা, এই লাউয়ের ব্যবহারটা একটু খেয়াল করো। ইন অর্থ যদি, এটা পসিবল। আর লাউ যেটা যদি, এটা ইম্পসিবল। নেগেটিভ ইয়ে। হ্যাঁ, এক্সাম্পল দেই, তুমি যদি যাও তাহলে আমি যাব, পসিবল, তাই না? জি স্যার। আরেকটা যদি বলি, তুমি যদি পড়তা তাহলে পাশ করতা, ইন হবে। এখন কি আর সম্ভব? জি না স্যার, লাও হবে তো। লাউ হবে, কারণ এটা আর আন্ডু করা রিডু করা সম্ভব না। তাইলে লাউ যদি ইনও যদি, দুইটার মধ্যে পার্থক্য বুঝে গেছে? জি স্যার। ব্যাস, তাইলে এটা হলো করা হবে না কিংবা হয় নাই, আর এটা হলো করা হয়েছে কিংবা হবে। এখন দেখি আমরা এই লাউয়ের এক্সাম্পল গুলি দেখি আগে বাংলা। আর আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের শ্রবণ ও দৃষ্টি শক্তি নিয়ে নিতেন। তো ঘটনাটা কি আল্লাহ চান নাই, তাই না? এবং দৃষ্টি শক্তিও যায় নাই। তাহলে কি আসতেছে এখন? এইখানে লাউ আছে, অলাউ শাহ আল্লাহু, এটা হলো আদাদ শর্ত। আর ফেলুর শর্ত হলো শাহ আল শাহ, জুমলাতুল ফেলু মাদি আছে, অলা শাহ আল্লাহু লাজাহাবা, এই লামটা নিয়ে আলোচনা করব। জাহাবা বিসামিহিম, তাদের শ্রবণ শক্তি, ও আবসরেহিম, এবং দৃষ্টি শক্তি নিয়ে নিতেন। তাহলে এই ঘটনাটা ঘটে নাই। এই যে লামটা আমরা দেখছি আদাদুস শর্ত, ফেলুর শর্ত, জওয়াবুস শর্ত, কিছু কিছু জায়গায় এখানে ফা বসতে দেখছি, তাই না? আর কিছু কিছু জায়গায় কিছুই বসে না, ফা বসে না। ফা বসার জন্য 7টা কন্ডিশন আছে। এই লাউয়ের বেলায় লামটা আসে জওয়াবুস শর্তের আগে, কিছু কিছু জায়গায় আসে, কিছু কিছু জায়গায় আসে না। জওয়াবুস শর্তটা ফা যুক্ত না হয়ে লাম যুক্ত হয়, আবার কখনো কখনো লাম যুক্ত হয় না। তাইলে লাউয়ের পরে যদি আমরা লামটা দেখি, তাহলে আমরা যেন চিনতে পারি হোয়াট ইজ দিস। দুই বিষয়ে গিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা এটা আরো ক্লিয়ার হব।
লেটস গো এন্ড সি আয়াত নাম্বার 220। তোমাদের ওইদিকে ইয়ে কয়টায়, এশা কয়টায়? 7:45 স্যার। 7:45। আমাদের এদিকে 7:45, তো আমরা একটু তাহলে এখানে আর একটু বেশি সময় নিয়ে ওইখানে শর্ট করে ক্লোজ করে দেবো। 2:20। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এগুলি একটু হায়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, বাট দরকার আছে। কোর্স শেষ করে যাবো যদি না শুনি। এই যে এখন আসো, আয়াতটা কি লিখছে একটু বলি। অলাও, আর যদি শাহ আল্লাহ, আল্লাহ চান, লাজাহাবা, অবশ্যই নিয়ে নেবেন, বিসামিহিম, তোমাদের শ্রবণ শক্তি, ও আবসারিহিম, এবং তোমাদের দৃষ্টি শক্তি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখন ইয়েতে গেলে আমরা এটা আরো একটু ভালো করে ক্লিয়ারলি বুঝবো আসলে এখানে কি লিখছে। আসো, এই লাউয়ের নামটা হইল হরফুল ইমতিনাহি লিমতিনাহি। লাউটা হলো হরফুল ইমতিনাহি লিমতিনাহি। আসিফ মেহের আলীর একটা লেকচার থেকে বছর 5 আগে এই শব্দটা শুনেছিলাম। গত 2 দিন যাবৎ চেষ্টা করে আজকে সাকসেসফুল হলো ওস্তাদ টু ফাইন্ড আউট দিস ওয়ার্ড। ব্যাখ্যাটা পরে বলবো, আগে আসি। লাও হলো আমাদের আদাদুস শার্ট। শাহ আল্লাহ ফাইলুন মাদিন ও ফাইলু জুমলাতু শাহ ইবতিদা লাজাহাবা, এই লামটা বলতেছে। আল্লামু ওয়াকিয়াতুন, লামটা প্রতিষ্ঠা জাওয়াবুস শার্ট। তাহলে আদাদুস শার্ট, ফেলুস শার্ট, জাওয়াবুস শার্টের লামটা আসছে, এরপরে বাকিটা জবাব। বুঝা গেছে এখন? যদি লাম লাউটা থাকে তাইলে জবাবুস শর্তের আগে লামটা বসতে পারে, এবং এই জামটা হলো লাম, লাম হরফুল ইমতিনাহি মানা লিমতিনাহি। একটা মানা করেছে তাই আরেকটা মানা হয়েছে, এরকম। ইমতানাহা ইয়ামতানিহু অর্থ কি একটু দেখো তো, কেউ বের করতে পারছে? ইম তা না হা, ইমতানা ইমতানা, ইমতানা ইয়ামতানিউ, ইমতিনাউন শব্দ হলো বিরত থাকা, নিবৃত করা, ক্ষান্ত হওয়া, অসম্মত হওয়া, অসম্ভব হওয়া। তাইলে লাটা কি? এই পাশের কাজটা অসম্ভব ছিল, তাই এই পাশের কাজটা সম্ভব হয় নাই, তাই না? কিংবা জি স্যার। এই পাশের কাজটা থেকে বিরত থেকেছে, তাই এই পাশের কাজটা হয়নি। লাউয়ের ব্যাখ্যাটা বুঝা গেছে উস্তাদ? জি স্যার। ইমতানাহা ইয়ামতানিহু, একটু বের করো। ইমতানা, তাহলে মাথায় ঢুকবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, ইউ ক্যান ডিসকাস উইথ ইউর আর্টিস। আমি জানি না তোমরা মাঝে মাঝে আর্টিদের সাথে ডিসকাস করো কিনা, করো কিছু? না করলে কিন্তু ওনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ, মসজিদে মসজিদে তো মোরাললেস গল্প হয় বেশি, আমরা পরে গল্প করতে অ্যাক্টিভেট করতে হবে। ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা একটু ক্লাস শেষ হওয়ার আগে এটা একটু বলে, সাম অফ ইউ হ্যাভ নট আনসার্ড কোয়েশ্চেন নাম্বার 6 ইন মিড টার্ম। আমি কি ঠিক রেকর্ড করছি কিনা? আব্দুল্লাহ, আসো আব্দুল্লাহ, জি স্যার। তুমি কি কোশ্চেন নাম্বার 6 আনসার করেছিলে? না স্যার, না স্যার। আচ্ছা, আমি মিস করিনি। ওকে, ইমতিয়াজ নাই হয়তো, জাকির ক্লাসে নাই, মুর্শেদ ক্লাসে নাই, ওমর খালিদ ক্লাসে নাই। আমাদের ফাইনাল পরীক্ষায়ও টাইপিং এর উপরে কোশ্চেন থাকবে। সুতরাং যারা এই মিড টার্মে পরীক্ষা দাও নাই, তারা এখানে কত মার্ক আমি জানি না, 25 মার্ক মনে হয় ছিল,
you will miss 20 marks in final term. So please take care. আব্দুল্লাহ তো করতে পারো, এখন কোথায় আব্দুল্লাহ, পোস্টিং কোথায়? স্যার আমি আসলে স্যার এখন একটু মোবাইল টাইপ স্যার আর কি, আমার তো ওই যে বিপ শটে ট্রেনিং চলতেছে স্যার মিশনের জন্য। কিসের জন্য? আহ, মিশনের জন্য? জি স্যার। বুঝতে পেরেছি। ল্যাপটপ নাই? মানে স্যার ওখানে আবার আছে স্যার ল্যাপটপ, আমি নিজেরটা নিয়ে যাই, বাট হচ্ছে স্যার আবার ওই যে গ্রাউন্ডে থাকতে হয় সারাদিন স্যার, এই জন্য আসলে পারতেছি না স্যার, একটু বুঝতে পেরেছি। একটু ডিফিকাল্টিস ফেস করতে, বাট সম্ভব স্যার, চেষ্টা থাকলে সম্ভব। ওকে, তাহলে আমরা এই এই যে যেটা পড়লাম, কি বললাম বেসিক্যালি আজকে? আদাদুস শর্ত, ফেরুস শর্ত, জওয়াবুস শর্ত বা জাযা, একটা অংশের কনস্ট্রাকশন। আরেকটা পড়লাম কোন কোন ক্ষেত্রে জুমলাতুল শার্তিয়াতে ফাটা আসবে। এরকম 7টা ক্ষেত্র আছে, ওই 7টা ক্ষেত্রে একটা ক্ষেত্র তো তালাবিয়া। তালাবিয়া সেন্টেন্স গুলি আবার আলাদা করে বললাম। এখন অর্থগতভাবে জুমলাতুল শার্তিয়া এবং জুমলাতুল তালাবিয়া মোরলেস সেম। ওকে, এটা হইলে ওটা হবে, ওটা হইলে এটা হবে, বাট স্ট্রাকচারালি একটাতে আদাদুস শর্ত থাকবে, আরেকটাতে আদাদুস শর্ত থাকবে না। তুমি যদি জুমলাতুল তালাবিয়া দেখো তাহলে কিন্তু মোটামুটি একই ধরনের অর্থ প্রকাশ করে। হুম, তাহলে আমরা এখন আপাতত শেষ করি। স্যার একটা একটু কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার ওই ফাইনাল পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে স্যার? এটা আমাদের কততম ক্লাস চলছে? 30 তো শেষ হয়ে গেছে স্যার। 29 নাকি 30? 30 তো শেষ হয়ে গেছে বোধ হয়, এটা বোধ হয় 31 11 তো। স্যার। উই আর অন 30। আর 2টা ক্লাসের পরে ফাইনাল পরীক্ষা আগামী সপ্তাহে। আচ্ছা আচ্ছা স্যার, হুম, ঠিক আছে স্যার, তবে তাহলে সম্ভব। কেন তুমি তুমি বাইরে যাচ্ছ নাকি কোথাও? স্যার ওই যে আমার তো মিশরের নাম বেরোচ্ছে, আমার ফার্স্ট ফ্লাইটে নাম আছে তাই জন্য, বাট তাহলে সম্ভব স্যার, অসুবিধা নাই। আচ্ছা, আচ্ছা, ওকে। আর 2-1টা এক্সট্রা ক্লাসও হতে পারে, যদি হয় আমরা উইদিন দিস নেক্সট উইক করে ফেলবো এক্সট্রা ক্লাসও। ওকে, ফাইনাল পরীক্ষা আগামী সপ্তাহে 2টা ক্লাসের পরে আগামী সপ্তাহে 2টা ক্লাস কবে কবে আমাদের? আর আজকে হলো মঙ্গলবার আর শনিবার। আজকে হলো কি বার? আচ্ছা, আজকে মঙ্গলবার এবং শনিবার। শনিবার। তাহলে ফাইনাল পরীক্ষার কোশ্চেন ইউ উইল গেট অন 8 ইনশাল্লাহ। রাইট স্যার। মেবি আগামী সপ্তাহে আমাদের একটু এক্সট্রা ক্লাস হতে পারে। ওকে, তাহলে আমরা জি স্যার। উই কাম ব্যাক অ্যাট 8:15 বিকজ 8:45 যদি জামাত হয়, 8টা 8:15 তাই না? জি স্যার। ওকে, জি আল্লাহ স্যার। হাফেজ, মা আসসালাম এখন নাও। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আমরা ওকে আলাইকুম স্যার। তখন স্যার। পরীক্ষায় এসেনশিয়াল কিছু জিনিস আলাপ করব, যেগুলি থেকে পরীক্ষার জন্য কোশ্চেন থাকবে, সোজা জিনিসগুলো আলাপ করব। আল্লাহ হাফেজ ফর নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা এই 6 পাতা একটু রিভিজিট করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সামনে আর ক্লাস আছে 2টা কিংবা 3টা। তো এটা হলো আমাদের আবওয়াবুল আফআলি। আবওয়াবুল, বাবুনের বহুবচন হলো আবওয়াবুন, ফেলুনের বহুবচন হলো আফআলুন। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি, আবওয়াবুল আফআলি। বাবুন, বাবুন মানে হলো দরজা বেসিক্যালি। এখানে দেখানো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি টাইপ। তো প্রথমটা হলো আল মাদি আল মারুফ। মারুফ, আরাফা রুট, যার অর্থ হলো কর্তা জানা আছে, আর চিহ্নিত। আল মাদি আল মারুফ কর্তৃবাচক ক্রিয়া। আল মুদারে মারুফ আমর। আন নাহয়ু, হ্যাঁ, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, মাজদার। মানা, মানা মাজদার এটা। আর এটা হলো আল মাদি মাজহুল এবং আল মুদারে মাজহুল, প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এখান থেকে আমাদের পরীক্ষার জন্য কি কি ধরনের কিছু থাকতে পারে আহ, সেটা আলোচনা করি। মনে করো আমরা যে কোনো একটা বাদ নিয়ে যদি আলোচনা করি। আচ্ছা, সাররাফা, কেউ কি বলতে পারবা সাররাফা সবগুলোই? হুম, ওকে, صرف يصرف. হুম,
সররাফা ইউসাররিফু সররিফ লা তুসাররিফ মুসাররিফুন মুসাররাফুন তারপরে স্যার সর তাসরিফুন তাসরিফুন সররিফা ইউসাররিফু রিফা ইউসাররাফু সুররিফা সুররিফা ইউ সররাফু। ওকে, আমরা এগুলি একটু দেখি কি ধরনের আমাদের what type of question we may face সেটা একটু দেখি। আমরা just see this table, এই টেবিলটাতে যদি আমি মনে করো আমরা এখানে বলবো যে আহ, উম, আমরা এখানে যদি বলি নুন সদরা, তাহলে আমরা এটা ফিল আপ করবো নুন সদরা, এবং যেখানে প্রয়োজন ওখানে বলে দেবো নাসারা ইয়ানসুরু ইয়ানসুরু। অথবা কি বলে দিতে পারি, অথবা বলে দিতে পারি, এগুলি তোমরা ফেস করছো আগে, আমরা বলবো নুন সদরা, এটা হলো উইদিন ব্র্যাকেট আমরা নুন দিয়ে দেবো, ফিনিশ। ওকে, এখন ফিল আপ দিস টেবিল ফর মাদি, এবং ফিল আপ দিস টেবিল ফর মুদারে, মাদির জন্য। তাহলে আমরা কি করব, পালা নাসারা নাসারা। ওকে, কেউ কি আমাকে হেল্প করতে পারো সো দ্যাট আই ক্যান কমপ্লিট ইট? নাসারা আমরা যদি এভাবে করতে চাই, আনা স্যার নাসারা নাসারাত আনা নাসার তু, আনা নাসারতু নাহনু নাহানো নাসারনা نصرنا আন্তা নাসার نصرت নাসারতা নাসারতি আন্তি নাসারা নাসারাত নাসার নাসারতি হুয়া নাসারা হিয়া নাসারাত নাসারাত। ওকে, এই পর্যন্ত আসার পরে এখন বাকিগুলি আমরা ফলো করব। তাহলে নাসারা হুয়া নাসারা হুমা নাসারা হুম নাসারু নাসারু হুম নাসারি। ওকে, হুয়া নাসারা হিয়া নাসারাত। ওকে, হুয়া নাসারা হুমা নাসারা হুম নাসারু। তারপরে হিয়া নাসারাত, নাসারাত তারপরে এটা কি হবে তাহলে? নাসারাতা হুমা নাসারাতা হুমা নাসারনা হুমা নাসারাতা নাসারাতা হুন্না হুন্না নাসারনা নাসার হুন্না নাসার না। ওকে, নাসার না আসতাম, তারপর এরপরে কোথায় যাব? আন্তা 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 নাসারতা আন্তুমা নাসারতা নাসারতুমা নাসারতুম আন্তুমা নাসারতুমা আন্তুম নাসারতুম নাসার নাসার তো আন্তি নাসারতি নাসারতু নাসারতুমা নাসারতু আন্তুমা নাসারতুমা আন্তুন্না নাসার নাসার তুন্না আনা নাসারু হুয়া নাসার, ফিনিশ, মাদি শেষ। এরপর আমরা যাব মুদারে, তাই না? ওকে, মুদারে চাইলে কি করব? লেট মি কপি দি টেবিল। আমার ইয়ে দেওয়া ওটাই, নাসারা দেওয়া। হ্যাঁ। তাহলে আমাকে হুয়ার নিচে কি লিখবো আমি? স্যার ইয়ানসুরু ইয়ানসুরু ইয়ান সারু ইয়ানসুরু ওকে, হুয়া ইয়ানসুরু। তাহলে এখন এই টেবিলটা যদি ফলো করতে চাই, আনা স্যার আনা আনসারু আনা আনসুরু আনসুরু স্যার আনা আনসুরু আনসুরু, নাহানু নাংসুরু নাহানু নানসুরু, নাহানু নানসুরু নাহানু নাহানু নানসুরু। ওকে, আনা আনসুরু নাহানু নানসুরু, দিলাম না। নানসুরু তারপরে আন্তা তাংসুরু আন্তা তানসুরু, তানসুরু বিউটিফুল না? জি আন্তা স্যার আন্তি আন্তি তাংসুরিনা তানসিরিনা আন্তি তানসুরি না, হুয়া হুয়া ইয়াংসুরু হুয়া ইয়ানসুরু অলরেডি দেওয়া আছে, আর হিয়া هي تنصر তানসুরু। ওকে, এখন এখান থেকে যদি আমি এক্সপান্ড করতে চাই, কোথায় যাব আমি? হুয়া থেকে শুরু করবো স্যার হুয়াতে। ওকে, হুয়া ইয়ানসুরু, নেক্সট হুমা স্যার ইয়াংসুরানে ইয়ানসুরানে, হুম ইয়াংসুরুনা ইয়াংসুরুনা হুম ইয়ানসুরুনা। হুমটা একটু বলি তাহলে আরো সুন্দর হবে।
তারপর আসবে হিয়াতে, হিয়া তানসুরু, হিয়া তানসুরু, হুমা তানসুরানে হুমা তানসুরানে, তানসুরান, তানসুরনা হুন্না হুন্না তানসুরনা তানসুরনা, তানসুরনা হুন্না তানসুরনা। ইয়ানসুরনা, এখানে সেটা ইয়া ইয়া ইয়ান হয়েছে বসে যাবে, ইয়া তাই না? ইয়া হয়ে যাবে স্যার, ইয়াংসুরনা। হুন্না ইয়ানসুরনা, ভেরি নাইস, ভেরি নাইস। তারপর যাবো কোথায়? আন্তা, আনতা, আনতা ভেরি নাইস, আনতা তানসুরু, নেক্সট আন্তা তানসুরু, আন্তুমা তানসুরানে, আনতুমা আন্তুম তানসুরানে, আনতুম তানসুরুনা। আনতুম তানসুরুনা, আনতুম তানসুরুনা। তারপর যাবো কোথায়? আনতি আন্তি তানসুরানে, আনতুমা তানসুরানে, তানসুরানে, আনতুন্না, তানসুরনা। ভেরি কারেক্ট। একটা রিদম ধীরে, আনসুরনা তান আহ, হুন্না তানসুরনা, রিদম দিলে হয়ে যাবে, হুন্না তানসুর, আনা আনসুর না হুন্না আনসুর, শেষ। আর কোনো ডিফিকাল্টিজ নেই। এটা কি স্যার লাস্ট, পরীক্ষাতে থাকবে স্যার এগুলা? হ্যাঁ, পরীক্ষাতে এরকম টেবিল দেওয়া থাকবে, মাদি মুদারে ফিল আপ করতে হবে। ওকে, এখন আসি আমাদের এখানে। ওকে, তাকাব্বালা, স্যার তাকাব্বালাতে র আছে, ঠিক আছে, ইজিতানাবা, আহ তাকাজ্জাবা, তাসাদ্দাকা। এটা তো স্যার নট নেসেসারি যে আপনি ফর্ম 1 এর কোনো ভার্ব দিবেন, মানে ও 1 টু 10 যে কোনোটা দিতে পারেন, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আমরা মনে করো এখানে দিলাম, এখন এটা গেল, এখন এটা মুছে দেই না নাকি? আচ্ছা, কন্টিনিউ স্যার করো। স্যার হুম, এই টেবিলটা আবার নিলাম, টেবিলটা এখানে থাকলো, কন্ট্রোল ভি, নো, কপি। আচ্ছা, এখানে আমি এখন একটা ভার্বের কথা বললাম, মনে করো বা, দাল, স্যার। লাম, লাম। কত হয়? দুটো রেখে দাও। ওকে, এরপর আমি বললাম এটা ফর্ম সে 5। 5 ওকে, তাহলে এখন মাদি মুদারে দুইটাই ফিল আপ করতে হবে আমাদেরকে, তাই না? তাবাদ্দালা। ওকে, রাইট। তাহলে কপি, আমি আমি এখন আগে মাদিতে এখানে করবো, আমার এই কটুক দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তারপরে বলা হবে মাদিতে ফিল আপ কর। তাহলে আমি কি করব? তা বাদ তাবাদ্দালা। বাদ্দালা। তাবাদ্দালা। ওকে, তাবাদ্দালা, শেষ। তাহলে স্যার তখন তাবাদ্দালা, হুয়া তাবাদ্দালা, সে একজন বদল করলো। স্যার তাহলে আনা আনা তাবাদ্দালতু। তাবাদ্দালতু, নাহানু স্যার না তাবাদ্দালনা। বাদ্দালতু। তাবাদ্দালনা। তাবাদ্দালনা, আনতা আন্তা তাবাদ্দালতা। আনতা তাবাদ্দালতা, আনতি তাবাদ্দালতি, হুয়া তাবাদ্দালা, হিয়া। তাবাদ্দালতি, তাবাদ্দালাত, তাবাদ্দাতি, ওকে, হিয়া তাবাদ্দাল। তাবাদ্দালত। এখন যে যেভাবে ফিল আপ করতে পারে, আমার কথা হলো টেবিল গুলো এভাবে থাকবে। তাহলে এখন আমি আসবো তাবাদ্দালাতে আসবো। ওকে, তাহলে তাবাদ্দালা, হুয়া তাবাদ্দালা, স্যার হুমা। এরকম কয়টা ভার্ব দিবেন স্যার? একটা না 2-3টা? এ, দেখি, পরীক্ষার এখনো কোশ্চেন সেট করিনি তো, এখন 2-3 সপ্তাহ আছে, 2 সপ্তাহ, 1 সপ্তাহ আছে। তাহলে হুয়া তাবাদ্দালা, কারণ এগুলি এনিথিং যদি 100টাও দেই সম্ভব, তাই না? ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে হুয়া তাবাদ্দালা, হুমা তাবাদ্দালা, হুম, বলো তাবাদ্দালু, তাবাদ্দালু, তাবাদ্দালু। ওকে, তারপর হিয়া তাবাদ্দালাত, তারপর হুমা, তাবাদ্দালতা, না তাবাদ্দালাতা, 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 হুন্না তাবাদ্দালনা, তাবাদ্দালনা, ডিফিকাল্টিস হওয়ার কথা না। ওকে, আনতা তাবাদ্দালতা, আনতুমা তাবাদ্দালতুমা, তাবাদ্দালতুমা, আনতুম তাবাদ্দালতুম, তাবাদ্দালতুম, আনতি আনতি তাবাদ্দালতুমা, আনতি তাবাদ্দালতি দেওয়া আছে, আনতুমা তাবাদ্দালতুমা, আনতুন্না তাবাদ্দালতুন্না। তাবাদ্দাল তাবাদ্দালতুন্না, শেষ। এখন মাদি শেষ, এখন মুদারে। হ্যাঁ, আমি যদি এখন মুদারিতে যাই,
ওকে, কে জানি আঁকতেছে সামওয়ান। ওকে, এখন মুদারে যাব, তাহলে তাবাদ্দালা এখানে কি লিখবো এখন? স্যার ইয়াতাবাদ্দালু ইয়াতাবাদ্দালু ইয়াতাবাদ্দালু, দালু তাবাদ্দালু ইয়াতাবাদ্দালু শেষ। তাহলে স্যার হুয়া ইয়াতাবাদ্দালু, আনা আনা স্যার আতাবাদ্দালু আনা আতাবাদ্দালু, আনা আতাবাদ্দালু। আমি চেঞ্জ করবো, নাহানু নাতাবাদ্দালু তাবাদ্দালু নাতাবাদ্দালু, নাহানু নাতাবাদ্দালু। আনতা আনতা স্যার হলো তাতাবাদ্দালু আনতা তাতাবাদ্দালু, আনতা হলো আনতা তাতাবাদ্দালু, আনতি তাতাবাদ্দালিনা তাতাবাদ্দালিনা তাতাবাদ্দালিনা, হুয়া ইয়াতাবাদ্দালু, হিয়া তাতাবাদ্দালু তাতাবাদ্দালু। এখন আবার কোথায় আসবো? হুয়া হুয়া থেকে হুয়াতে। তাহলে ইয়াতাবাদ্দালু হুমা ইয়াতাবাদ্দালানে ইয়াতাবাদ্দালানে ইয়াতাবাদ্দালুনা হুম ইয়াতাবাদ্দালুনা ইয়াতাবাদ্দালুনা, স্যার তারপরে হিয়া ইয়া ইয়াতাবাদ্দালুনা, না হিয়া তাতাবাদ্দালু তাতাবাদ্দালু, তারপর স্যার হলো হিয়া হিয়া হুমা তাতাবাদ্দালানে হুমা তাতাবাদ্দালানি হুন্না হুন্না ইয়াতাবাদ্দালুনা তাতাবাদ্দালনা ইয়াতাবাদ্দাল, ইয়াতাবাদ্দালনা ইয়াতাবাদ্দালনা হবে ইয়াতাবাদ্দালনা এখানে চলে ইয়াতাবাদ্দালনা আসবে এখন ইয়াতাবাদ্দালনা। ওকে, আনতা তাতাবাদ্দালু, আনতুমা তাতাবাদ্দালুনা তাতাবাদ্দালানি আনতুমা তাতাবাদ্দালানে, তালানে আনতা আনতুমা আনতুম তাতাবাদ্দালুনা, তাতাবাদ্দালুনা তাতাবাদ্দালুনা আনতি তাতাবাদ্দালিনা, আনতুমা তাতাবাদ্দালানে, আনতুন্না তুম তুন্না তাতাবাদ্দাল তাতাবাদ্দালনা ফিনিশ। তাতাবাদ্দালনা ওকে, তাহলে আমাদের, ওকে, এখন যদি আমরা আরেকটাতে আসি, সে এটা পরেটাই দিয়ে দেবো, তার জামা, তার জামা। ওকে, এটা পুরোটাই দেওয়া, তার তার ইউ কি হবে? ইউ তার স্যার ইউবাআসিরু, তাহলে স্যার হবে ইউতারজিমু ইউতারজিমু ইউ তার, তার জামা ইউ তার জিমু। স্যার ইউতারজিমু ফলো করবে এটা স্যার বাআসারা বাসা, ইউবাআসিরু তাই না? এখন তার জামা ইউ তার জিমু, এই কোডটুক বলে দিলে এই টেবিলটা ফিল আপ করার কোনো সমস্যা আছে কি? না স্যার হ্যাঁ, তার জামা থেকে আমি এখন তারজামা হ্যাঁ, তারজামু স্যার তারপরে বাসারা ইউ বাসিরু, তার জামা ইউ তার জিমু, তাহলে 4 লেটার বারবার আমাদের হয়ে গেল, তাই না? স্যার ওকে, এখন এই এই ভার্বটা আমার দরকার। এটা হলো কোনটা? এহেমাররা, ইহমাররা 9 ফর্ম 9 স্যার কারেক্ট, এহেমাররা, এহেমাররা। ওকে, এই এহেমাররা কি পরিবর্তন হয়? স্যার ইহমাররা ইয়াহমাররু ইয়ামাররু, ইয়ামাররু। ওকে, আমি বেসিক্যালি এখানে পরীক্ষার জন্য যেটা দিতে পারি, হা হা মিম র, তারপরে বলবো ফর্ম 9 শেষ, স্যার তাই না? হা মিমরা বলে বলবো ফর্ম শেষ। আচ্ছা, এখন এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাইছি, আগে বলছি সহজ করার জন্য নোট করো। ইনফাতারা, ফর্ম 7 ইনফাতারা ফর্ম 7। ইজতানাবা, কনস্ট্রাকশন কি সেম? চেহারা স্যার বা কনস্ট্রাকশন সেম? ইনফাতারা ইজতানাবা সেম স্যার সেম, শুধুমাত্র এখানে এই দুইটা হলো এডিশনাল, স্যার আর এখানে হলো তাটা এডিশনাল স্যার আলিফ আর তা। additional। আলিফ স্যার তাইলে এখন আসো এডিশনাল আর নন এডিশনাল এখন দরকার নাই, এখন দেখো ফর্মটা দেখো, ইনফাতারা ইজতানাবা সেম, ইয়ানফাতিরু
ইয়াজতানিবু। ইয়াজতানিবু, সেম, এটাও সেম। তাহলে এটা ইহমার, কি ছিল? স্যার ইহমারারা। এইটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাইফটা ইজি হলো। তাহলে এটা হলো এহে মারারা। আর এটা কি ছিল? স্যার ইয়াহ ইয়াহমারিরু। মারিরু। ইয়াহমারিরু। ওকে, আসো তাহলে। Okay, আমরা এখন বলতেছি সে ইন ফাতারা ইয়ান ফাতেরু, ক্লিয়ারলি দেখা যায় তাই না? ইনফাতারা ইয়ানফাতিরু। ফাতিরু। এখন ফর্ম 9-এ বলছি হামারা। হামারা যখন বলছি তখন ইহমারারা ইয়াহমারিরু। তোমার রাফে আসবে এটা। রাফে আসবে কি? এহ মারারা ইয়াহ মারিরু। মারিরু, ইয়াহ মারিরু। তাহলে এখন এহ মারারা ইকুয়াল টু কি হয়ে যাবে? ইহমাররা। এহ এহ মাররা। আর এটা কি হয়ে যাবে? ইকুয়াল টু ইয়াহমারু। ইয়া মার, ইয়া মাররু। শেষ। এহ মাররা ইহা মাররু। এখন আমার এটা এবং এটা কনজুগেট করতে হবে তাই না? এহ মাররা। ওকে, এখন আমি এহ মাররা কনজুগেট করব। আমি আবার টেবিল নেই, কপি। এই যে পড়াটা এটাকে বলে কিন্তু সরফ। আর স্যার গ্রামার পড়াটাকে বলে কি? নাহু। নাহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন আমরা আসি, এখানে আমি বসাবো এহে বাররা। ইহমাররা। মা এহে মাররা। ওকে, এহে মাররা। তাহলে এখন যদি জাস্ট আমাদের এমনি পড়ে যাই, এগুলি তো আসলে ছোটবেলার জন্য। তাহলে এহে মাররা দ্বিতীয়কে কি? স্যার ইয়াহমাররা। এহে মাররা পরেরটা ইয়াহমারু। এহে মাররু। তারপরে স্যার ইহমারাত। এহে মাররাত। ইহমারাত। এহে সরি স্যার মাররাত মাররাত। তারপরটা ইহমারাত। এহে মাররাতা ইহমারাতা। তারপরটা ইহমাররা ইহমারনা। ইহমাররানা। কনফিউশন তাই না? স্যার এর মানে কি? এর মানে হলো আমার এই যে এহে মার, এখানে এরকম ঘটনা আছে, কিন্তু লাম নুন কালিমা আলিফ এখানে আছে, সাকিন নুন হবে। আলিফ। স্যার লাম কালিমা সাকিন হবে তাই না? স্যার তাহলে কি করতে হবে? জোড়া খুলে দিতে হবে। ইহমাররানা। না, জোড়া খুলে দিতে হবে। অরিজিনাল কি ছিল? স্যার ইহমারারা। কারেক্ট। তাহলে হবে ইহমারারনা। স্যার এহ মা রারনা। আর না, ফর্মুলা অনুযায়ী এই স্টাইলে আসে। খেয়াল করো, এই স্টাইল যদি ফর্মুলা অনুযায়ী তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝবা এই স্টাইলে তো লেখা নাই। আমার লাম কালিমা সাকিন করে দিতে হয়, তাহলে আমার জোড়া খুলে দিতে হবে। জোড়া স্যার খুলে দেওয়ার জন্য অরিজিনাল আমি এখন জেনে নিলাম, ওই যে এহে মাররা ছিল আসলে এহে মারারা। ইহমারারা। রাখবো ইজিতানাবা, ইনফাআলা, তাই না? এবং ইনফাতারা। তাইলে এহে মারারানাতে আসলাম। এভরিবডি ইহমারারা। ক্লিয়ার ইন ইট? স্যার ওকে, তাহলে আন্তা, এখন আন্তা। ইহমারতা। না, হুন্নার পরে কিন্তু কি লাম স্যার কালেমাতে সাকিন চলতে থাকে, আন্তা ফালতা, স্যার আনতা ফালতা স্যার, হ্যাঁ স্যার। এহে মারারতা। ইহমারারতা। আনতা খেয়াল করো, ইহমারারতা স্যার। এভরিবডি খেয়াল করো, আন্তা এই যে এহে মাররা, এহে মাররা, এহে মাররু, এহে মাররাত, এহে মাররাতা। এখানে আমি জানি ইহমারার। হুন্নাতে এসে লাম কালেমা সাকিন হয়, কিন্তু এই স্টাইল তো লেখা নাই। এর মানে আমাকে খুলে দিতে হবে দুইটা লাম। এহে মারার না, আন্তা স্যার এহে মারারতা। তা আনতুমা ইহমারারতুমা।
আনতুমা ইহে মারারতুমা, আনতুম ইহমারাতুম ইহমারারতুম, আন আনতুমা ইহে মারারতুমা, তারপরে আনতুম তুম ইহমারারতুম, মারার ইহে আনতি আনতি ইহমারারতি, আনতুমা ইহমারারতুমা, ইহে মারারতুমা, আনতুন্না ইহমারারতুন্না, ইহে মারার, আনা 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 ইহমারারতু, আনা ইহে মারারতু, নাহানু নাহনু ইহমারারনা ইহমারারনা। ইহে মারারনা। ঘটনা কিন্তু এগুলিতে এই লাস্ট কালিমা যখন সাকিন হয়, লাস্ট কালিমা যখন সাকিন হয়, এখান থেকে এসে কিন্তু পেস খাওয়ার সম্ভাবনা থাকে। পেস খুলে দিলাম, আগেও খুলছি, পরীক্ষার আগে এই কোশ্চেন থাকবে, আবার খুলে দিলাম। দেখো, এইটা কারোর কোনো ডাউট আছে কিনা? ইউ ক্যান প্লিজ হ্যাভ এ লুক ক্লিয়ারলি। এগুলিতে ভুল করার সুযোগ নাই আফটার সো মাচ অফ, আলহামদুলিল্লাহ, সো মাচ অফ স্টাডি। স্যার হিয়াটা যদি আমরা খুলে দিই তাহলে সমস্যা আছে? আবার বলো। স্যার হিয়াতে ইহমারাত না দিয়ে ইহমারারাত আমরা খুলি দিয়ে যদি লিখি, হ্যাঁ, মাদি, আমরা না, মাদিতে বুঝে গেছে। মাঝে বোঝা গেছে স্যার। ওকে, এখন আমরা মুদারিতে যাব। আমি আবার একটু দেখতে যাচ্ছি মাদিতে, ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাজ ডাউট? স্যার, স্যারের একটা প্রশ্ন ছিল স্যার, হিয়াতে আমরা যে লিখলাম মারা ইহমাররাত, এটাকে আমরা খুলে দিয়ে যদি লিখি ইহমারারাত, প্রবলেম আছে কিনা স্যার? না, এখানে খুলে দেওয়ার দরকার আছে কিনা সেটা আগে বলো। দরকার তো স্যার নাই। নাই, তাহলে কেন করবো, খুলবো? হুম। বাকিগুলি সিম্পলিফাই হয়ে যায় আর কি স্যার। না এজন্য। না, আমার তো, আচ্ছা, আসলে এটা কি ছিল তাহলে? ওকে, এটা নিয়ে একটু কথা বলি তাহলে। হোয়াট ওয়াজ ইট? তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ইহমারারা, না, এটা ছিল এহে মারার, এহে মারারাতা, সরি, স্যার এহে মারারাত। দাঁড়াও, এটা এটা হলো এটা, ইহমারারাত, এহ মারারাত, এহে মারারাত। তো এইটাকে তো আমি, দুইটা একসাথে আছে, আমি ইদগাম করব। স্যার এটা এহে নিয়মই আছে মারারাত, স্যার। আমাকে আমাকে ইদগাম করতে কেউ সমস্যা ক্রিয়েট করতেছে? তুমি যদি এরকম লেখো, ইউ আর কারেক্ট, বাট জি স্যার। এই এই লেখাটা তুমি লিটার হিসেবে দেখবা না। তাহলে তো এটাকে এহে মাররা না করে এহে মারারা করতে পারছো, তাই না? জি স্যার। কেন করবো? ঠিক আছে। যেহেতু ইদগামের সুযোগ আছে এহে মাররা, তাহলে এহে মাররা, এহে মাররা, এহে মাররু, আমার কোনো সমস্যা হচ্ছে না। এহে মাররাত, এহে মাররাতা, এহে আচ্ছা, মাররাত, এইখানে এহে মার উচ্চারণ করা যাচ্ছে না, বেসিক্যালি মারারনা। লাম কালেমা সুকুন দিতে হবে। তো দেখা যাচ্ছে লাম কালেমাতে একটা তাসদিদ আছে, তার উপরে আমি সুকুন বসাই দিলাম, এটা তো কিছু না, করা যাচ্ছে না। মিনিং আমাকে খুলে দিতে হবে। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এহে মাররা কি হয়ে যাবে? আবার আসি, এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এহে মাররা হয়ে যাবে ইন ফাতারা ইয়ান ফাতিরু। তাহলে কি হবে? আমি যদি ভুলে গেলাম নয়ের মুদারে কি হবে, তাহলে আমি এহ মারারা কি হবে? ইয়াহমারিরু, ইয়াহমারিরু। ইয়া মারিরু, ইয়াহমারিরু। মা রি রু, তাহলে কি হলো? ইহমাররা ইয়াহমাররু, ইয়া ইয়া, এখন আমার ইয়া, সরি সরি সরি, ইয়াহমাররু, ইয়া মাররু, মাররু, মারিরু, মাররু। ইদগাম করার সময় কি করা হয়? আগেরটাতে সুকুন দিয়ে পরে। এটা সুকুন করে দেওয়া হয়। বাট তুমি ইয়া মাররু, এটা যদি ইয়া মারারু হইতো তাইলেও কিন্তু এই চেহারা হইতো। স্যার জি স্যার, বাট সেম হইতো। হ্যাঁ, যদি এই শব্দটা কি ইয়া মারারুও সম্ভব, ইয়া মারিরুও সম্ভব, বাট আমাদের আসতে হবে ইয়া মারিরু থেকে। কেন? আমরা জানি এটা ইনফাতারা ইয়ান ফাতিরু, তাই ইয়া মাররু এখন বসাও। ওকে,
ইয়ামাররু, নেক্সট ইয়ামার স্যার ইয়াহমাররু, ইয়ামাররানে, ইয়াহমাররানে, ইয়াহমাররুনা। ইয়ামাররুন। আমার কোনো সমস্যা আছে? না স্যার। নাই। তারপরে হিয়া তাহামাররু, তাহমাররু, দিলাম এখানে তাহামাররু, স্যার দেন তাহমাররানে, দেন তাহামাররানে, দেন স্যার ইয়াহমারুনা, এখন না সমস্যাটা কেমন? ইয়া পাইলাম ইয়াহমারুনা, ইয়াহমারারনা, না, এখানে আমার এখন সুকুন হবে, তাই না? স্যার ইয়াহমারারনা, হুন্না ইয়াফা আল না, তাই না? ইয়াহমারারনা, স্যার এটা হবে ইয়াহমারারনা। নো, ইয়া মারির না, এই যে ইয়াহমারিরনা, রাইট স্যার, ইয়াহমারিরনা, তোমাকে খুলে ইয়াহমারিরনা, দিতে হলে এখন আসবে কি, বলো ইয়া মারির না। ইয়া মারার না ইয়াহমারিরনা, লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। রাইট স্যার, ইয়াহমারিরনা। না, ইয়া মা, ইহা মা রির না, শেষ। তাহলে কেমনে সহজটা করে দিলাম, কেমনে? এইভাবে সহজ করে দিলাম। খুলে দিয়ে স্যার। এইটা বেসিক্যালি এই চেহারা। তাইলে এটা মনে রাখলেই হবে, আর কিছু না। সব ভার্ব এই চেহারা ফেলে দেওয়া যাবে। এখন আমরা যেখানে আসলাম সেখানে যাই। তাহলে তো স্যার ফর্ম 9 এর দরকার ছিল না স্যার, ফর্ম 8 তো সব পড়ে যায় ওই যে ঈদগাম হয়েছে, স্যার। ইয়েতে তো ঈদগাম নাই। তারপরে ফর্ম 9-এ এডিশনাল তো হইলো ইয়ে আলিফ। তাহলে তো তোমার কথা অনুযায়ী তাহলে ফর্ম ওইটা তো দরকার নাই, কিন্তু এডিশনাল হরফগুলি কোথায় বসে সেটা দেখতে হবে। রাইট স্যার। ওকে, তাহলে আন্তা হুয়া ইয়া মাররু, আন্তা স্যার তাহমাররু, তাহমাররু। ওকে, আন্তা তাহমাররু। শুরু করি। আনতুমা তাহ মাররানে, তাহমাররানে, আনতুম তাহমাররু। তাহমাররুনা, তারপরে তাহমাররুনা, রিনা, স্যার আনতা তাহমাররিনা, আন্তি তাহমাররিনা। তারপরে আনতুমা তাহরু তাহমাররানে, তারপরে এটা তা মারারনা, তাহমারারনা, ধরা গেছে, স্যার। ব্যাস। তারপর আনা আনা আহমাররু, আহমাররু, নাহানু নাহমাররু, নাহানু নাহমাররু, আনা আহমাররু, নাহানু নাহমাররু, নাহানু নাহমাররু, শেষ। এখন আসো, এহে মাররা ইহামাররু, এহে মাররা ইহামাররু, এটার ইয়ে বের করো, আমর বের করো। কোত্থেকে বাসবো? এখান থেকে না? তা এখান থেকে না? স্যার আনতা ওকে, থেকে স্যার। আলামতের মধ্যে কেটে কেটে ফেলে দিলাম, তাই না? স্যার পড়া যায় না। আলিফ দিলাম স্যার। আলিফে কি আনবো? স্যার জের নিয়ে আসবো স্যার। কেন? সেটার ব্যাখ্যায় আমাকে এই ওটা স্যার খুলতে হবে আগে স্যার। কারেক্ট। স্যার কারণ কেন খুলতে হবে? আমাকে এটা মাজুম করতে হবে। মাজুম করতে হবে স্যার, সাকিনের উপরে তাসদিদের উপরে সাকিন দেওয়া যাবে না স্যার। ভেরি গুড, ভেরি গুড, এটাই এটাই দরকার। আমি এখন এটাকে আমার করতে হবে মাজুম, আমি এখানে মাজুম করে দিই আগে, হইল না, এর মানে আমাকে এটা খুলে দিতে হবে। তাহলে স্যার খুলে দিলে কি হবে এটা আসলে? স্যার তাহমারিরু, হয়ে গেল তাহা মা রি রু, তাহা মারিরু। তাইলে এইটার লা তাহমারির, আর হলো স্যার না ইয়ে আমর, আমর হইল এহে মারির। ইহমারির, আর লা তাহমারির। ওকে, আমরটা দেখাই আগে, এহে মারির, লা তাহামারির নাহি, স্যার এহে মারির। পরেরটা কি হবে বলো তো?
এহেমারিরটা হইলো তো হুয়া হুয়া এহেমারির হুমা হুয়া ইহমারির স্যার হুমা না হুমা কি হবে এহেমারিরা ইহমারিরা স্যার। তাহলে এখানে কি হবে স্যার একটা এখানে আলিফে মাকসুরা হবে স্যার। আহ, আলিফে মাকসুরা না এহেমারিরা মানে আলিফে মাকসুরা এখানে আসতেছে না ইফ আল ইফ আলা কিছুই দেওয়া লাগবে এটা না, হলো এটা এহেমাররা ফেরত দিয়ে দিবা, ব্যাস বলবা যে এটা চলে যাবে, ওদের সাথে কথা ও হয়েছে। স্যার হ্যাঁ ইহমাররা ঈদগাম করে দিতে হবে স্যার Correct. ইহমাররা। কোনো ডেলিভারি চার্জ নাই, বুঝছো? তাহলে এহেমারির প্রথমটা হলো এহেমারির পরেরটা হলো এহেমাররা রা পরেরটা হলো এহেমাররু ইহমাররু ব্যাস স্যার। তারপরে স্যার এহেমাররি এহেমাররা এহে মারিরিনা হুন্না ইহমারিনা এহেমারিনা স্যার। যাই হোক ইহমারি এত কঠিন চিন্তা করার দরকার নেই মাথা যখন খুলছে বাকিটা খুলে যাবে তাই এই হলো আচ্ছা আমরা এখন শেষেটা একটু দেখি এইটা কি স্যার আন্তিতে কি তাহ মারিনা হবে না লাস্ট ইয়েটাতে? লা লা তাহামারির এই যে এহেমারির লা তাহামারির লা তাহমারির। এটা কি ওখানে যেটা লিখেছিলেন স্যার ওই শকটাতে কাইন্ডলি একটু back করুন। উপরে স্যার এই এই যে আন্তি তাহ মারার না হবে নাকি স্যার মারির না আন্তি হবে এটা? আন্তি তাহা মারির মারির না মারির না। ও ভুল হলে আমার ভুল হয়েছে তাহা মারির না কার ইবার ভেরি কারেক্ট রাইট স্যার রাইট। ভেরি কারেক্ট মাশাআল্লাহ বারাকাল্লাহ আন্তি তাহা মারির না খুলে দেওয়া হলো ওকে এখন আসি আমরা লাস্ট ওয়ান এটা কোনটা এইটা হইলো এটা ইকশাআররা ইস্তানসরা। ইকশা আল্লাহ ইকশা আল্লাহ যদি হয় ইস্তানসারা খেয়াল করো স্যার ইকশাআরারা ইকশা আল্লাহ ইকশাআরারা। তাইলে আমি একটু লিখি লিখলে সুবিধা হবে আমাদের ইস্তানসারা স্যার যেটাতে আমাদের কোনো সমস্যা নেই আর আমার ইয়েটা হলো ইকশা আল্লাহ ওইখানে যেটা দেওয়া আছে ইকশা আল্লাহ তাইলে আমার বেসিক্যালি এটা ছিল কি ইকশাআরারা ইক- ইকশা ইকশা রারা ইকশা রারা দেখো আমি বলছি আমার ইকশা আরা হলো ফর্মুলা দেওয়া আছে দেখো ইকশা আরা ফর্মুলা দেওয়া আছে আমি বলছি এটা আসলে এটা ছিল তাহলে এটা যদি এটা থাকে তাহলে ইকশা আরা হলো কি ইয়া ইস্তানসারা ইকশা আরা ইকশাআরারা বুঝা গেছে এখন স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ and সুম্মা আলহামদুলিল্লাহ এই ভাঙ্গা খুব কম জায়গায় তোমাকে এই এই জিনিসটাকে আসলে সহজ করে এটা তোমার মুখস্থ করার দরকার নেই এটা যেহেতু তুমি জানো এটাকে বের করতে পারবা এহমাররা ইউ উইল নট ফেস ডিফিকাল্টিজ তুমি যদি জেনে যাও যে এহমাররা আসলে ইনফাতারা তাহলে এই যে ইয়ামাররু এহমারির লা তাহামারির মহমাররুন ইহমিরারুন দেখো ইহমিরারুন ইজতিনাবুন ইজতিনাবুন সেম জিনিস কিন্তু স্যার। উপরে আছে ইনফিতারুন সেম জিনিস ইনফিতারুন স্যার। সেম জিনিস এটা দেখো ইকশাররা ইকশিরারুন দেখো তো সেম জিনিস কিনা ইস্তানসারুন ইস্তিনসার। ইস্তিনসারুন ইকশিরারুন সেম জিনিস ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইতমাআন্না এটা ইতমাআন্না আন্না ইয়াতমাইন্নু মুতমাইন্নুন
পাওয়া গেছে? স্যার এবং তুমি যদি আচ্ছা তোমরা গ্রামার বই তো কিনছো, আরো কিনবা। ওই মিজানুস সারাফ মুনসাইব কিনে আছে তো, তাই না? 43টা ভাব লেখা আছে এখানে। আমি দেখলাম মোস্ট অফ দেম, অলমোস্ট 100% এই কটুকের মধ্যে পড়ে যায়। শুধুমাত্র তোমার বুদ্ধিমত্তা খাটায়া একটার আরেকটার সাথে ডিলিট করতে হবে। এখন তুমি যদি এটা জানো, ইফ ইট ইজ নোন টু ইউ, দিস ইজ অলসো নোন টু ইউ। রাইট স্যার। ওকে, এখন আমরা একশা আল্লাহতে আসি। একশা আল্লাহ, তাহলে এখন একশা আল্লাহ যদি আমি আসি, আমার এখানে বসাই, দেখো হাউ ডাজ ইট লুক। এই সলভ হলো মানে ইটস ভেরি ইন্টারেস্টিং অঙ্ক বেসিক্যালি। এটা ক্যালকুলেশন স্যার, হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ম্যাথ। একদম অঙ্কের মতো করতে হবে। তো স্যার প্র্যাকটিস করা দরকার প্রচুর। প্র্যাকটিস তো কোরআন। প্র্যাকটিস করা তো একমাত্র সুযোগ হলো আমাদের কোরআন। ওকে, এখন তো আমি স্যার আপনার সাথে যখন করি এটা খুব ইন্টারেস্টিং এবং ইজিও মনে হয়, এটাই চলবে, কিন্তু ওই এটাই পরীক্ষার চলবে। সময় এরপরে দেখছি যখন স্যার অন করতে টাইম গেলে বসে অনেক থাকবা, ধরনের আজকেই তো শেষ হয়ে কনফিউশন যাচ্ছে, আসে। তাই না? আমাদের বিশেষ করে দৈনন্দিন কাজ, যখন তালিল গুলো আসে তখন আরো একটু ডিফারেন্ট। না দৈনন্দিন কাজ সামাল দিয়ে আমরা এগুলি করতেছি একশা আল্লাহ। ইকশাআররা। হ্যাঁ, তাহলে এটা আসলে কি ছিল? ইস্তান সারা, এটা আমাকে মনে রাখতে হবে। এটা ছিল আসলে ইস্তাররা ছিল ইকশাআরারা। ইস্তান ইক ইক শাআরারা। ইকশারারা, ইকশারারা। তাহলে আগেরটা খালি, আগেরটা দিয়ে এই দুইটা ইদগাম হয়ে গেল ইকশারারা। এখন আসো, এখন তোমাকে গড়াইতে হবে ইকশাররা, ইকশাররা, তারপরে ইকশাআরু। ইকশারু। স্যার ইকশাআরাত। ইকশাররাত, কারণ আমার কোনো সমস্যা নাই। ইকশাআরাতা। ইকশাররাতা, ইকশা ইকশাআরারনা। ইকশারারনা, এখানে চলে আসতে হবে। ইকশাআরারনা। এখানে দেখো ইকশা, আইনের উপর ইকশাআরারনা। ইকশারার না না। এখন ইজ ইট নট ভেরি ইন্টারেস্টিং? স্যার, কেন আমরা পারলাম? বিকজ আমরা ইস্তান ভেঙে সারার ফেলছিলাম। সাথে তুলনা করলাম। ইকশাররা, ইকশাররা, ইকশারু, ইকশাররাত, ইকশাআরতা। ইকশাররাতা, ইকশাআরতা। ইকশাআর ইকশারনা। ইকশাআরারনা। তাইলে এখন পরেরগুলি বলো আনতা, আনতা ইকশাআরারতা। তারপরে ইকশাআরারতুমা। হুম, ইকরাশারতুম। হুম, তারপর স্যার ইকশাআরারতি। হুম, ইকশাআরারতুমা। ইকশাআরারতুন্না। ইকশারাতুন্না। ওকে, স্যার তারপর হলো স্যার ইকশাআরতু। হুম, ইকশাআরনা। এর মানে কি? সবগুলি পারা যাবে, স্যার কোনো অসুবিধা হচ্ছে কোথাও? এখন হচ্ছে না স্যার। ইনশাআল্লাহ পরীক্ষার হলে হইলে অসুবিধা নেই, এবং নিজের পড়ার জীবনে হইলে অসুবিধা নেই। শুধু যদি আমি প্রবলেমটা সলভ করার সিস্টেমটা আমার জানা থাকে, মাফি মুশকিলা। আমার কথা হলো আমি প্রবলেমটা সলভ করতে পারি কিনা। আমি একটু ওই ইয়েটা বের করার চেষ্টা করতেছি। মুফাদ্দুন, সবুজ হওয়া লাল হওয়া, মুসওয়াদ্দুন। ওকে, একটু মামলাটা করি। অনেকগুলি ভাব এর মধ্যে থেকে চলে আসে। ওকে, যাই হোক, আমাদের এখন যেটা,
তাইলে আমার কথা হইল আমাদের ইয়েটা কি ওকে ইতমা ইতমা আন্না ইতমা আন্না সরি একটু দেখো তো ইতমা আন্না কত কি লিখছে ডিকশনারিতে। Is my spelling correct? কেউ পাইছে? স্যার ইতমা আন্না ইতমা আন্না। আচ্ছা, স্যার এরা ইতমা আন্না এটাকে ইয়ার উপরে রেখে নেন। আমি হামজাটাকে লিখছি ইয়ার উপরে, তাই না? স্যার দেখো হামজাটা আমার লেখার স্টাইলটা ইত মা, এই যে ইয়ার উপরে হামজা লিখছি। আবার দেখো ইয়ার উপরে হামজা জবর তারপরে নুন। তাইলে এই যে স্টাইল অফ হামজা রাইটিং এটা কিসের উপরে বসে আছে? ইয়ার ইয়ার উপরে। উপরে তাহলে এটার রাইটিং স্টাইল হলো ইতমা আন্না। তাহলে ইকশা আর রা মিলছে? স্যার ইকশা আর রা। আচ্ছা, তাহলে ইকশা আর রা যদি হয় ইয়াকশা ইল্লু, ইতমা আন্না হবে কি হবে? ইয়াতমা ইন্নু ইয়াতমা ইন্নু, ইয়াতমা ইন্নু। ওকে, ইন্নু, ইয়াতমা ইন্নু। বাস, ইতমা আন্না ইয়াতমা ইন্নু। এটা কোরআন কোরআন শরীফে আছে, তাই না? আচ্ছা, তো এখানে যেটা দেখাইলাম 9টা বেজে গেছে। আজকের জন্য শেষ করি। নেক্সট ক্লাসে আবার আমরা ওই ইয়া আগাবো, কি জানি হরফুল ইয়ে উইক লেটার নিয়ে। হ্যাঁ, হরফুল আল্লাহ ইল্লাত। টুডে স্যার মা স্যার সালামা। আসসালামু আলাইকুম স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আসসালামু সুবহানাকাল্লাহুম্মা ওয়া আলাইকুম ওয়া বিহামদিকা রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা